হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে জানাই ঈদ মোবারক। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আপনাগুলোকে শেয়ার করবো কীভাবে কোরবানির গরুর মাংস রান্না করলাম। খুব সকালবেলা আজকে বৃষ্টির মধ্যে গরুটা কাটতে লেট হয়ে গেল, তাই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে লেট করে ফেললাম। আমি গরুর মাংসটা রান্না করেছি একদিন আগে, ঈদের দিন, আর আমি আপলোড করলাম ঈদের একদিন পর ভিডিওটা। গরুর মাংসটা রান্না কীভাবে করলাম এটাই আমি এখন আপনাদের সাথে চ্যানেলটি শেয়ার করব। দেখার জন্য আমার চ্যানেলটি সবাই আমার সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিবেন। যে যেখান থেকে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক দিবেন। আমি এখানে নিয়েছি গরুর মাংসের মধ্যে আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো 1 চামচ এবং আদা রসুন পেস্ট, রসুন বাটা আর 2 চামচ আদা বাটা দিলাম। এখন এবং 1 চামচ গরম মশলা গুঁড়া দিলাম। 3 চামচ হলুদের গুঁড়া, 3 চামচ হলুদের গুঁড়া দিছি। এরপর আমি এখানে দিব 6 চামচ মরিচের গুঁড়া। আমরা একটু ঝাল বেশি খাই, তাই ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম। আপনারা যেরকম খান সেরকম দেবেন ঝালের পরিমাণ। আমরা একটু ঝাল বেশি খাই, আমার ঝাল না দিলে কোনো তরকারি আমার কাছে স্বাদ লাগে না, এর লেগে আমরা ঝাল বেশি খাই। দেখেন দিয়ে দিলাম এটার মধ্যে জিরা গুঁড়া 1 চামচ আর ধনিয়া গুঁড়া 1 চামচ। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আপনাদের স্বাদ মতো আপনারা দেবেন। দিয়ে দিলাম এনে 8টা দারচিনি, 8টা এলাচির টুকরা আর 8টা দারচিনির টুকরা, আর দিলাম 3টা তেজপাতা। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। যেহেতু গরুর মাংসের ভিতর অনেক তেল আছে, তাই তেলের পরিমাণটা একটু কমই দিলাম। আমি আধা কাপ তেল দিলাম, এটা কাপ দিয়ে আধা কাপ পরিমাণ তেল দিলাম। তেল দিয়ে এখন এটা আমি ভালো করে হাত দিয়ে মাখাই নেব। আমি কিন্তু এখন এটার মধ্যে পেঁয়াজ দিই নেই, পেঁয়াজ দেবো পরে। পেঁয়াজ মুই কাটতে আগে ফ্রিজে রাখছি, ডিপ ফ্রিজে রাখছি। একদিন আগে পেঁয়াজ সব কাটতে ডিপ ফ্রিজে রাখছি। আমি এখন এটার মধ্যে একটু পানি দিয়ে দেব, মানে এই পানিতেই আমার মাংসটা সব রান্না করবো। আমি আর কোনো পানি এটার মধ্যে অ্যাড করবো না। এই দেখেন দিয়ে দিলাম। আমি শুধু এই যেটার ভিতরে আমি মশলাগুলো রাখছিলাম ওটার মধ্যে আমার হাতটা ধুয়ে পানিগুলো একটু দিয়ে দিলাম। এই আমার পেঁয়াজ এখন আমি দিয়ে দিলাম ডিপ ফ্রিজ থেকে নামাই একবারে এখন দিয়ে দিছি পেঁয়াজগুলো। আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিছি এটার মধ্যে, একটু 1 কাপের বেশি হবে, এখানে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ দিছি। এখন আমি এটার ভালো করে লাড়াচাড়া দিয়ে মিশাই নেব। ভালো করে লাড়াচাড়া দিয়ে পেস্টটা ভালো করে ভিতর মিশাই নেব। এখন আমি পেস্টটা মিশিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ভালো করে এটা ঢেকে দেবো। আসলে মাংস বেশি হতে এখানে লাড়াচাড়া করতে আমার লাড়াচাড়া দেওয়ার খুন্তিটা একটু ছোটো হয়ে গেছে বেশি, যার কারণে এটা দিয়ে লাড়াচাড়া করতে অসুবিধা। ঢাকনাটা ছোটো হয়ে গেছে, ঢাকনাটা চেঞ্জ করে দিতে হবে। ভাবছিলাম এটার মধ্যে মনে হবে। এখন আমি চুলাটা জ্বালিয়ে দিব, চুলাটা জ্বালিয়ে দিলাম। ঢাকনাটা আমি এখন চেঞ্জ করে দিব, ঢাকনাটা অনেক ছোট হয়ে গেছে। ঢাকনাটা এখন আমি চেঞ্জ করে দিব। এই দিয়ে দিলাম ঢাকনা। এখন আমার মাংসটা হতে হতে আমি দেখতে থাকুন। আমার এই চ্যানেলের রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা বেশি বেশি করে আপনারা দেখবেন এবং আমার চ্যানেলটি লাইক দিবেন, শেয়ার করবেন আমার এই ভিডিওগুলো, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য লাইক সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। দেখুন আমার মাংসটা প্রায় হয়ে আসছে। আমি কিন্তু আর কোনো পানি অ্যাড করিনি। আমার মাংসের ভিতরে যেই পানিটুকু ছিল ওই পানিতেই আমি মাংসটা রান্না করলাম। আমার রান্না করা হয়ে গেছে। এখন আমার রান্না শেষ হয়ে গেছে। দেখেন আমার রান্নাটা কেমন হয়েছে। আপনারা এরকম করে রান্না খাইয়া কমেন্ট করে জানাইবেন যে আমার এই রান্নাটা কীরকম হয়েছে। আমি এরকম কেজিকে রান্নাম পুরোটা, আমি আমার নিজের মতো করে রান্নাম। আপনারা এরকম করে রাঁধতে দেখবেন কেমন হয়। আশা করি সবার কাছেই আমার মতো এরকম ভালো লাগবে। অনেক মজা হয়েছিল তরকারিটা।